নিজের দলের মানুষ, নিজের গোষ্ঠী মানুষের কাছে ওই সম্পদগুলো আল্লাহ রাসূল বন্টন করে দিতে পারতেন। জোরে বলে ঠিক না ঠিক? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ওই মুহূর্তে টেনশন করেছেন, নিজে বাঁচবেন না বলেন ওই দিকে লক্ষ্য নাই, আল্লাহ নবীর লক্ষ্য হলো আমানত রক্ষা করা। সুবহানাল্লাহ নাই? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমানতের মাল কিভাবে রক্ষা করবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবী তোর কাছে ওই আমানতের মালগুলো আমি সমঝায় দিতে চাই। এই সমস্ত বেঈমান কাফেররা আমি নবীকে বিশ্বাস করে আমার কাছে সম্পদ রেখেছিল, ওই সম্পদ গুলা তোমার কাছে আমি রেখে যাই। কারণ আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, ইসলাম গ্রহণ করার পরে সর্বপ্রথম দায়িত্ব হলো আমানত রক্ষা করা। আর আসতে পারেন জোরে বলেন ঠিক না ঠিক? কেমন ভাবে লক্ষ্য করে দেখেন, উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন খয়বরের যুদ্ধের মধ্যে নবীজি গিয়েছে, আল্লাহর নবী সেনাপতি। ওই দিক দিয়া মুসলমান আর কাফিরদের মধ্যে যুদ্ধ হবে। আল্লাহর নবী সেনাপ্রধান, আল্লাহু আকবার। ইহুদিদের মধ্যে একটা লিডার ছিল, ওই লিডারে একটা গোলাম ছিল। ওই গোলামের কাছে ইহুদির অনেক টাকা পয়সার ছাগল গোলা ছিল। ওই ইহুদির রাখাল তাবু স্থাপন করেছেন যুদ্ধের জন্য। আমি একটা নজর আল্লাহর নবী রাহমাতুল আলামিনকে আমি দেখতে চাই, আল্লাহ নবীর চেহারা মুবারক আমি দেখতে চাই। আমি শুনেছি ইহুদিদের মুখে আখিরি জামানার পয়গম্বরের অনেক গুণগান আমি শুনেছি। আমি চোখে কখনো আখিরি জামানার পয়গম্বরকে দেখার নসিব আমার কখনো হয় নাই। আমি একটা নজর ওই নবীকে আমি একটা নজর দেখতে চাই। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে ওই উটের রাখাল দেখতে চাই। তার মনে মনে ধারণা করো, এই ইহুদির রাখালের ধারণা করো মনে হয় আল্লাহর নবী মদিনার রাষ্ট্রপ্রধান। আমার নবী উনি মনে হয় বিশাল বড় লাল গালিচার মধ্যে উনি বসবেন, উঁচা বিছানার মধ্যে বসবেন, আরাম করবেন। উন্নত বিছানা, উন্নত ব্যবস্থা মনে হয় থাকবে। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে দেখার জন্য ওই রাখালটা সাহাবায়ে কেরামকে বলে, ওরে নবীর সাহাবায়ে কেরাম, একটা নজর আখির জামানার পয়গম্বরকে আমি দেখতে চাই, আমি ওনার কথা শুনতে চাই, ওনার চেহারাটা একটা নজর আমাকে দেখার সুযোগ দিয়ে দাও। তখন সাহাবায়ে কেরাম বলেন, যাও ওই যে তাবুর ভিতরে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন রয়েছেন। যখন লোকটা আর দেরি করে নাই, মনে মনে ভাবছে সেনা রাষ্ট্রপ্রধান, তাহলে উনার অনেক গার্ড থাকবে, বডিগার্ড থাকবে, ওনার সাথে সাক্ষাৎ করার জন্য অনেক মানুষের দোলনা দিতে হবে। কিন্তু না, এত সুবর্ণ সুযোগ, ওনাকে দেখার মতো সুবর্ণ সুযোগ আমি আর মিস করতে চাই না। এমনি ধীরে ধীরে তাবুর ভিতরে যখন ঢুকেছে, গিয়া দেখে সাহাবায়ে কেরাম নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বসা আছেন, কোনো উঁচু নিচু নাই। নেতা আর প্রজাদের মধ্যে কোনো উঁচু নিচু নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ওই ইহুদির রাখাল আল্লাহর নবী রাহমাতুল আলামিনের চেহারা মুবারকের দিকে যখন তাকাইছে, চেহারা মুবারকে তাকায়া বুঝতে পেরেছে এমন চেহারার মানুষ আমি জিন্দেগিতে আর কোনোদিন দেখি নাই। আমি অনেক মানুষকে দেখলাম, কিন্তু এত সুন্দর চেহারার মানুষ আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। অতএব আমি বুঝতে পেরেছি উনি যে আল্লাহর পয়গম্বর, আমার আর কোনো সন্দেহ নাই। এমনি ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, আর দেরি করতে চাই না, আপনি আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া লোকটা যখন মুসলমান হয়ে গেল,
মুসলমান হওয়ার পর আল্লাহর নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি আমি মুসলমান হয়ে গেলাম। মুসলমান হওয়ার পরে আমার কাজটা কি? সর্বপ্রথম আমার কাজটা কি? আমার কাজ সম্পর্কে আমাকে কিছু অবহিত করুন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছে লোকটা বলতেছে, নবী গো, আমি ছিলাম একজন ইহুদি নেতার সাধারণ একজন গোলাম, আর আমি তার বকরি গোড়ালাখানি করতেছি। এই দেখেন না, আমার সাথে বকরির পাল গোড়া রয়েছে, এখন আমি কি করব? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, তাহলে তোমার সর্বপ্রথম কাজটা হলো ওই ইহুদির যেই সম্পদ গুলো আছে, ওই ছাগল গুলো আছে, ওই ছাগল গুলা তার কাছে পৌঁছায় দেওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, তার সম্পত্তি, তার আমানতটাকে তার কাছে তুমি পৌঁছায় দেওয়া, এটাই হলো তোমার সর্বপ্রথম তোমার দায়িত্ব, তোমার কাজ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন কেবল আমানত তার নবী ছিলেন। ইচ্ছা করলে যে লোকটা মুসলমান হয়েছে ওই লোকটার অধীনে তো এই ছাগল পালগুলা রয়েছে, আল্লাহ নবী ইচ্ছা করলে ওই ছাগলগুলা নবীর সাহাবাকে অর্ডার করে ওইগুলাকে জবাই করায়া সাহাবাদের মধ্যে বন্টন করতে পারতেন, খাওয়াইতে পারতেন। কিন্তু আল্লাহ নবী তাই করলেন না, বরং আল্লাহ নবী বুঝাই দিলেন যে তুমি মুসলমান হয়েছ, আর তোমার মালিক ইহুদি নেতা হতে পারে, আমাদের বিরুদ্ধে এসেছে, আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছে, ওরা আপত্তি নাই, কোনো অসুবিধা নাই। এই বলে তার আমানতের সম্পত্তি গুলা খেয়ালত করার অধিকার তোমার নাই, আমি নবীর পর্যন্ত নাই। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, এই ছাগলগুলা এগুলার মালিক তো তুমি নয়, এইগুলা মালিক আমরা কেউ নাই, এগুলার মালিক ওই ইহুদি নেতা, তার সম্পত্তি গুলা তার কাছে পৌঁছায় দাও। ও ও নতুন মুসলমান, তুমি ইহুদি ধর্ম থেকে যেহেতু আমার ধর্মে এসেছো, তোমার সর্বপ্রথম কাজটা হলো তোমার আমানতটা তার কাছে তুমি পৌঁছায় দাও। আমানতের খেয়ানত করা যায় না। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন একজন ইহুদির রাখাল, সে মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ রাসূল তাকে বলতে পারতেন, তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি তেলাওয়াত করো, তুমি অন্যান্য আমল করো, কিন্তু সবগুলোর কথা বলার আগে আল্লাহ রাসূল তাকে শিক্ষা দিলেন যে আমানতের মাল তার কাছে পৌঁছায় দাও। এটাই হয়েছে সর্বপ্রথম তোমার দায়িত্ব। জোরে বলে আল্লাহু আকবার। অতএব বোঝা গেল আমানত অত্যধিক গুরুত্বপূর্ণ। এই আমানতের খেয়ানত কখনো করা যায় না। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইনাও আমানতের মাল, সকাল হওয়ার সাথে সাথে তাদের কাছে তুমি আমানতের মালগুলা পৌঁছায় দিবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি নিশ্চিতভাবে আমি বলতে পারি, আমি যদি আপনার বিস্তার মধ্যে যদি শায়িত থাকি, বেঈমান কাফেররা আপনি নবী মনে করে আপনি আমাকে হত্যা করে ফেলবে, আমার জীবন শেষ করে ফেলবে। ওগো নবীজি, আমার জীবন শেষ হয়ে যাও, আমি যদি হত্যা হয়ে যাই, আমি যদি শহীদ হয়ে যাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো বেদনা নাই, এমন নিশ্চিত মৃত্যুর মুখে পড়েও আমি এই কথা বলতে চাই, আপনি যে আল্লাহর পয়গম্বর এতে কোনো সন্দেহ নাই। কারণ যেই নবী জীবনের শেষ মুহূর্তে মরণটাকে বাজিয়ে রেখে যেই নবী আমানত রক্ষা করে, উনি যে আল্লাহর পয়গম্বর, উনি যে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আগে নবীজি, এই আমানতের মালগুলো আপনি কেন রক্ষা করেন? আপনি ইচ্ছা করলে ওইগুলো তো আত্মসাৎ করতে পারেন, ওই আমানতের খেয়ানত আপনি করতে পারেন। মক্কা ছেড়ে মদিনার মধ্যে যাবেন, অপরিচিত একটা দেশ,
ভিন্ন একটা দেশ, আপনার সাথে কোনো টাকা নাই, পয়সা নাই, কোনো সম্পদ নাই, এই সম্পদ গুলা নিয়ে গেলেই তো কত। আল্লাহর রাসূল বলেন, আলী তুমি শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমানতের যে গুরুত্ব কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, সেই গুরুত্ব আমি আমার উম্মতের সামনে আমি তুলে ধরতে চাই। আমার উম্মতরা কখনো যেন আমানতের খেয়ানত না করে। আল্লাহর নবী ঈশ্বরের রহমাতুল নবীর বাস্তব জীবনে আমাদের সামনে আমানতের বাস্তব জীবনে আমানত রক্ষা করে আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। আরে উম্মতেরা, জীবন চলে যাবে, আমানতটাকে কোনো খেয়ানত করিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন আমানত আসলে লক্ষ্য করে দেবেন, একটা হলো আল্লাহর দেওয়া আমানত, আল্লাহর দেওয়া আমানত বান্দার কাছে, আরেকটা হলো বান্দার কাছে আমানত আরেক বান্দার পক্ষ থেকে আল্লাহর দেওয়া যে আমানতগুলো আছে, ওই আমানতগুলো আমাদেরকে রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকে 30 সূরা কোরআন যে আল্লাহ নাযিল করেছেন, এই 30 সূরা কোরআন আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। আর আসতে বলেন, জোরে বলেন, ঠিক না বেঠিক? এই 30 সূরা কোরআন আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। এই কোরআন থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা কোরআন রক্ষা করব। আল্লাহর নবী ঈশ্বরের রহমত নয় বলেন, অন্তত কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন অবস্থা আমার উম্মতের মধ্যে দেখা যাবে, শুধুমাত্র আল্লাহর রাসূল বলেন শুধুমাত্র কোরআনের অক্ষরগুলো মানুষের সামনে থাকবে, কিন্তু কোরআনের আমলগুলো থাকবে না। জোরে বলেন, ঠিক না বেঠিক? লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। আল্লাহর রাসূল বলেন ইসলামের শুধুমাত্র নাম থাকবে, কিন্তু কাম থাকবে না। কোরআনের অক্ষরগুলো আমাদের সামনে থাকবে, কিন্তু কোরআন অনুযায়ী আমাদের কাছে আমল থাকবে না। তাহলে বোঝা গেল এই কোরআনটা আল্লাহ আমাদের কাছে আমানত দিয়েছেন, এই কোরআনটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। জোরে বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে শরীয়ত দিয়েছেন, এই শরীয়ত আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। ওই শরীয়তটাকে আমরাই রক্ষা করতে হবে। জোরে বলেন, ঠিক না বেঠিক? আমাদের জান দিয়ে, মাল দিয়ে, সর্বস্ব দিয়ে আল্লাহ 30 সূরা কোরআনটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। এই কোরআনটাকে যদি আমরা হেফাজত না করি, কোরআনের আমানত যদি আমরা রক্ষা না করি, কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনটাকে তোমরা হেফাজত করো। কোরআনটাকে কিভাবে হেফাজত করবা? শুধুমাত্র পরিষ্কার করে তাকের মধ্যে রাখলে হবে না, বরং কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআন হেফাজত হয়। যারা বলেন, ঠিক না বেঠিক? কোরআনের আমানত রক্ষা করতে হবে, কোরআন থেকে বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, কোরআন তেলাওয়াত করো। আল কোরআন ফাস্তাগফিরহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, এই মানুষগুলো কোরআন পড়বে, শুধুমাত্র কোরআন পড়বে না, কোরআনের বর্ণিত কোরআনটাকে হেফাজত করবে। কোরআনটাকে কিভাবে হেফাজত করবে? পরিষ্কার করবে নাকি তাকের মধ্যে রাখবে নাকি বলে না, কোরআনটাকে হেফাজত করার মর্ম হলো, কোরআনে মহান আল্লাহ 2 ধরনের বিধান দিয়েছেন। কোনটা হলো করণীয়, কোনটা হলো বর্জনীয়, কোনটা হালাল, কোনটা হারাম। জোরে বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল বলেন, কোরআনের বর্ণিত হালাল লাগে হালাল মনে করে গ্রহণ করতে হবে, কোরআনের বর্ণিত হারামটাকে হারাম মনে করে বর্জন করতে হবে। আল্লাহর রাসূল বলেন, এই কোরআন বলাকে কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। শুধুমাত্র কোরআন ওয়ালাকে জান্নাতের মেহমান বানায় দেওয়া হবে না, বরং ওই কোরআন ওয়ালা, ওই সাহেব কোরআন কিয়ামতের কঠিন ময়দানে আহকামুল হাকিমিনের কাছে সুপারিশ করবে, আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আহকামুল হাকিমিন, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, তাদেরকে রক্ষা করো। কিছু মানুষের সম্পর্কে কোরআন ওয়ালা তাদের জন্য সুপারিশ করবে। আল্লাহর রাসূল বলেন, এমন 10 জন মানুষের জন্য সুপারিশ করবে, এই 10 জনের উপরে আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। এবং 10 জন
জাহান্নামী লোকটাকে সুপারিশ করিয়া একজন কোরআনওয়ালা আল্লাহ তুই জান্নাতের মেহমান বানায় দিবি। এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে আমানত, জোরে বলে ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন লেখে মানুষের উপরে আমানত হিসাবে দিয়েছেন। এই কোরআন লেখে আমাদেরকে রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিসের মাধ্যমে রক্ষা করবা? কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআনের আমল করার মাধ্যমে আপনার আমার জীবন। আল্লাহ রাব্বুল আলামিন পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আপাদমস্তক যে দেহটা দিয়েছেন, এই প্রত্যেকটা দেহের বেলায় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ প্রশ্ন করবেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর রাসূল বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। তোমার যে বডি দেওয়া হয়েছে এই বডিটাও আল্লাহর পক্ষ থেকে আমানত, জোরে বলে ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পা থেকে নিয়ে মাথা পর্যন্ত এই যে আপাদমস্তক আল্লাহ দিয়েছেন সবগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত। এই সবগুলার মালিক আমরা নয়, সবগুলার মালিক কে? আর জোরে বলেন কে? এই দুইটা চোখ দিয়েছেন কে? কান দিয়েছেন কে? আর জোরে বলেন। কথা বলার জন্য জিহ্বা দিয়েছেন কে? ঠোঁট দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? চলার জন্য পাও দিয়েছেন কে? এই সবগুলা কার পক্ষ থেকে আমানত? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই সবগুলা আল্লাহর পক্ষ থেকে আমানত। অতএব তোমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত তোমার অঙ্গ প্রত্যঙ্গের মালিক কিন্তু তুমি নয়। অতএব আহকামুল হাকিমের মালিক যেভাবেই বলেছেন ওইভাবেই তোমাকে চলতে হবে। তোমার জীবন সুন্নাহ অনুযায়ী চলতে হবে, তাহলে আমানত রক্ষা হবে। তোমরা বলে ঠিক না ঠিক? অথবা কিয়ামতের কঠিন ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া জবাবদিহি করা লাগবে কিনা? লাগবে কিনা? সবগুলার আমানত দিয়েছেন কে? জোরে বলে রাখে। আমি কোনো কিছুর মালিক নই, আমি কোনো কিছুর মালিক নয়। আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ যা দিয়েছে, একটা অঙ্গ প্রত্যঙ্গের মালিক আমি নাই। আমি শুধুমাত্র ভোগ করতে পারি। জোরে বলে ঠিক না ঠিক? এইগুলার স্থায়ী মালিক আমি নয়, মহান আল্লাহ মালিক। জোরে বলে ঠিক না ঠিক? আমাকে ব্যবহারের জন্য আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলে তোমার দুইটা চক্ষু দিলাম, ব্যবহার করবা তুমি, কিন্তু মালিককে? জোরে বলেন মালিককে। এই দুইটা চক্ষুর খেয়ানত করা যাবে? কথা বলেন। মালিক বলছে এই দুইটা চক্ষু দ্বারা কোরআন দেখো। জোরে বলে ঠিক না ঠিক? মালিক বলে কোরআন পড়ো। মালিক বলছে এই দুইটা চক্ষু দ্বারা হালাল জিনিস দেখো। এখন কেউ যদি হারাম জিনিস দেখে, এমন লোক আছে কি নেই? কথা বলেন আছে কি নাই? সব দ্বারা যে খেয়ানত করেছো, একজনের ঘরের মধ্যে তুমি ঢুকছো আর সব দ্বারা তুমি ভিন্ন কোনো মহিলাকে দেখছো, কেউ দেখছে না, একজন দেখছো, ওনার নাম জোরে বলে রাখে। এই সব দ্বারা এই যে খেয়ানত করছো, কিয়ামতের কঠিন ময়দানে জবাবদিহি করা লাগবে। জোরে বলে ঠিক না ঠিক? কেন জবাবদিহি করা লাগবে? কারণ এই চোখের মালিক তো আমি ছিলাম না। জোরে বলে ঠিক না ঠিক? তুমি হাত দ্বারা অন্য ঘুরে যে একটা বসায় দিছো, এই যে বসায় দিছো, তুমি যে মনে করছো যে আমি আর হাতে শক্তি আছে বসায় দিছি, কিয়ামতের কঠিন ময়দানে আসামির কাঠ গড়ায় দ্বারা জবাবদিহি করা লাগবে। জোরে বলে ঠিক না ঠিক? কেন তোমার হাত দ্বারা অন্য মুসলমানকে কেন তুমি আঘাত করলা? জোরে বলে ঠিক না ঠিক? তোমাকে আল্লাহ জবান দিয়েছেন আমানত হিসাবে, এই জবানটাকে খেয়ানত করা যাবে না। গীবত করে, স্ট্রাগল করে, পর নিন্দা করে এই জবানটাকে যদি খেয়ানত করো, জবানকে নষ্ট করে পারো, তোর রোজার সপ্প পাবে না। কিয়ামতের কঠিন ময়দানে আগুনের খেঞ্চি বানায়া তোমার জবানকে কাটা হবে। জোরে বলে ঠিক না ঠিক? বুঝা গেল? কোন কিছুর মালিক আমরা নয়, আল্লাহ এই সবগুলো আমাদের কাছে আমানত রেখেছেন। যারা বলে ঠিক না ঠিক? এই অঙ্গ প্রত্যঙ্গ গুলার যে আমানত গুলো আছে, এই আমানত গুলো আমাদেরকে রক্ষা করতে হবে। হাত যেমন ইচ্ছা এইভাবে চালানো হবে না, আল্লাহর হুকুম মোতাবেক চালাতে হবে। যারা বলে ঠিক না ঠিক? পাও আছে আল্লাহ দিয়েছেন চলার জন্য, যেই দিকে ইচ্ছা ওই দিকে যেতে পারবা না। আল্লাহ যেইভাবে বলেছেন ওইভাবেই চললে তাহলে এই আমানত রক্ষা হবে। যারা বলে ঠিক না ঠিক? নতুবা আমানতের খেয়ানত হবে। জোরে বলে ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার হাত দিয়েছেন, এই হাত তুমি আল্লাহর হুকুম মোতাবেক যদি চলতে পারো, এই হাত আল্লাহর হুকুম মধ্যে চললেই আমানত রক্ষা হবে। আল্লাহর হুকুম মোতাবেক যদি না চলো তাহলে এটাও জিনা হয়ে যায়। জোরে বলে ঠিক না ঠিক? তাহলে দেখা যায় এক
অঙ্গ প্রত্যঙ্গগুলা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো করা হয়, তুমি এই অঙ্গ প্রত্যঙ্গের আমানত রক্ষা হলো আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি চালানো হয়, এই অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। বলেছেন কে? আল্লাহ। কথা বলে না কে? وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ বলেন কিয়ামতের দিন তোমার জবানটাকে আল্লাহ বন্ধ করে দিবেন, তোমার হাত কথা বলবে, তোমার পাও তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন তোমার সমস্ত বডিটা আল্লাহ আমানত হিসাবে দিয়েছেন, এইগুলার মালিক তুমি নাই। এই কারণে রক্ত বিক্রি করা যায় না, বিক্রি করা যায়নি, দান করা যায়। জোরে বলেন ঠিক না ঠিক? রক্ত বিক্রি করা যায় না। কেন করা যায় না? কারণ এই রক্তের মালিক মালিককে জোরে বলে রাখে, আরো জোরে বলে কে? অথবা এই রক্ত পিতা দেওয়া ধরে না, মুমিনের রক্ত ওই তো শাহাদাতের জন্য দিবে, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য রক্ত দিবা। এই রক্তটা কিয়ামতের কঠিন ময়দানে তোমার পক্ষে সুপারিশ হয়ে আল্লাহ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে মুমিনের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খেলি খেলা যায় না, মুমিনের অঙ্গ প্রত্যঙ্গ গুলা বিক্রি করা যায় না। কেন বিক্রি করা যায় না? কারণ এই একটা জিনিসের মালিক সে নয়, সব জিনিসের মালিক কে? আল্লাহ। অতএব পা থেকে মাথা পর্যন্ত এই আবাদ সমস্ত যে আল্লাহ দিয়েছেন, এই কারণে আল্লাহ রাসূল বলেন আলা কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। জোরে বলে ঠিক না ঠিক? যার কেউ নাই তার দায়িত্ব তার বডিটা। জোরে বলে ঠিক না ঠিক? তার অঙ্গ প্রত্যঙ্গগুলো তার দায়িত্ব। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অনেক রোজাদার এমন রয়েছে সারা দিন কষ্ট করে ওরা রোজা রাখবে, সন্ধ্যার পরে দেখা যাবে এই রোজার কোনো সওয়াব নাই। কেন কোনো সওয়াব নাই? বলে তার মুখ দ্বারা সে কি করছে? গীবত করছে, চুগলখড়ি করছে, নিন্দা করছে। এমন লোক সমাজে আছে কি নাই? কথা বলেন ভাই, আছে কি নাই? নিন্দা করনেওয়ালা লোকের অভাব নাই, সারাদিন কষ্ট করে উপবাস থাকছে, কিন্তু জবান নষ্ট করার কারণে এই জবানটা আমানতের খেয়ানত করেছে। এই কারণে আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মতেরা, তোমরা যদি দুইটা গোশতের বেলায় যদি গ্যারান্টি আমি রাসূলকে দিতে পারো, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। না আসতে বলবে সুবহানাল্লাহ। কয়টা জিনিস? দুইটা। একটা হলো জিহ্বা। জোরে বলে ঠিক না ঠিক? দুই নম্বর হলো লজ্জাস্থান। আল্লাহ রাসূল বলেন ওই দুইটা অঙ্গের হেফাজতের দায়িত্ব যদি তোমরা গ্রহণ করো, আমি রাসূল তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে গ্যারান্টি দিয়ে দিলাম। আসতে বলে সুবহানাল্লাহ। এইগুলার আমানত আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা আমানত রক্ষা করতে হবে। তোমার জবান দিয়েছেন, নিন্দা করা যাবে না, চুগলখড়ি করা যাবে না, অন্য দোষ চর্চা করা যাবে না। তুমি যাকে বলতেছো দোষী, আসলেই তোমার আঙ্গুল দ্বারা তুমি বলতেছো ওই লোকটা দোষী, এক আঙ্গুলে বলতেছো ওই লোকটা দোষী, আর বাকি চতুর্থ 4টা আঙ্গুলে বলতেছে তুমি দোষী। জোরে বলে ঠিক না ঠিক? এই কারণে এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন, এইগুলো আমানত। এই আমানতের কখনো খেয়ানত করা যাবে না। কিয়ামতের কঠিন ময়দানে এই অঙ্গ প্রত্যঙ্গের বেলায় আসলে ময়দানে জবাবদিহি করতে হবে। আল্লাহ বলেন 30 পারা কোরআন আমার পক্ষ থেকে তোমাদের কাছে আমানত হিসাবে দিয়েছি। এই কোরআন থেকে এই জমিনে কোরআনের আইন তোমায় বাস্তবায়ন করতে হবে। যারা বলে ঠিক না ঠিক? কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ বলে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আমাদেরকে কোন জায়গার খলিফা বানাইছেন? কথা বলেন না ভাই আপনারা? আসমানের খলিফা। কথা বলেন না আপনারা? আমরা কি আসমানের খলিফা না জান্নাতের খলিফা না দুনিয়ার খলিফা? আল্লাহু আকবার। আদম হাওয়া আলাইহিস সালাম কে আল্লাহ তো জান্নাতে পাঠায় দিয়েছিল, ওই জায়গায় থাকো, কিন্তু আল্লাহ ডাক দেয়া বলে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি তোমাদেরকে দুনিয়ার পৃথিবীর আমি আল্লাহ তোমাদেরকে খলিফা বানাবো, প্রতিনিধি বানাবো। জান্নাতের নয়। জোরে বলে ঠিক না ঠিক? আকাশের মধ্যে নয়, এই জমিনের খলিফা বানাবে। অতএব আল্লাহ দুনিয়ার মধ্যে আদম হাওয়া আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। জোরে বলে ঠিক না ঠিক? আল্লাহ বুঝাতে চায় এই জমিন আমার, এই আসমান আমার, এই আকাশ আমার, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এই সব অক্সিজেন গুলো আমি আল্লাহ। অতএব আমার জমিনে একমাত্র হুকুম চলবে কার? কথা বলে কার? কথা বলে না কার?
আল্লাহ বলে আমার জমিন আমার আইন চলবে, জমিন আমার আইন চলবে কার? জোরে বলে না কার? আইন। আইন কিভাবে চলবে? অতএব এই কোরআনটাকে বাস্তবায়ন করতে হবে। কোরআনের আমানত তখনই রক্ষা হবে আমরা মনে করে কোরআন তেলাওয়াত করতেছি, কোরআন জিকির করতেছি, আর কোরআন শুধুমাত্র ব্যাখ্যা বিশ্লেষণ করতেছি, এর মাধ্যমে কোরআনের আমানত রক্ষা হবে না। কোরআনের আমানত রক্ষা হবে ব্যক্তি জীবনে কোরআন পালন করতে হবে, পারিবারিক জীবনে কোরআন বাস্তবায়ন করতে হবে, সামাজিক জীবনে কোরআন বাস্তবায়ন করতে হবে, রাষ্ট্রীয় জীবনে কোরআন বাস্তবায়ন করার দরকার আছে কি নেই? আর আসতে বলি জোরে বলে আছে কি নাই? এই কোরআনটাকে শুধু মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ থাকবে? কথা বলেন না, কোরআন সর্ব সেক্টরে ঢুকা দিতে হবে। ব্যবসা বাণিজ্যের মধ্যে কোরআন আছে কি নাই? চাকরির মধ্যে কোরআন আছে কি নাই? কথা বলে আছে কি নাই? জীবনের সর্বক্ষেত্রে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনি কোরআন ঢুকায় দেন। জোরে বলে ঠিক না ঠিক? এই কোরআন যদি সব জায়গায় থাকে তাহলে আমানতের খেয়ানত হবে না। কেন খেয়ানত হবে না? এই কোরআন আমানতের বেলায় বড় সুচ্ছা। আরো জোরে বলে, জোরে বলে ঠিক না ঠিক? আমানত যদি রক্ষা করা হয়, মানুষের সম্পদ গুলা জনগণের সম্পদ মনে করে পাচার করা হবে না। ঠিক না ঠিক? অন্যের সম্পদ গুলাকে নিজের সম্পদ মনে করে কেউ আত্মসাৎ করতে পারবে না। কারণ আমানত আল্লাহ যে কোরআনে উল্লেখ করে দিয়েছেন, সেই কোরআনের শাসন যদি কায়েম হয়ে যায় বাংলার জমিনে, তাহলে বাংলার জমিনে কখনো আমানতের খেয়ানত হবে না। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নাগরিকের তার ন্যায্য অধিকার সুন্দরভাবে সুষ্ঠুভাবে পাবে, কোনো সন্দেহ নাই। কথা বলে ঠিক না ঠিক? এই আমানতগুলো রক্ষা করতে হবে। এই কোরআনটাকে জীবনের সর্বক্ষেত্রে পৌঁছে দিতে হবে। এতে আমরা বুঝতে পেরেছি আগামী যে বাংলাদেশ আসতেছে এটা কোরআনের বাংলাদেশ। বলে ঠিক না ঠিক? এই খোদামল কোরআন এই সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে যে তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা শুধুমাত্রই আমরা কোনো এলাকার মধ্যে, কোনো ইউনিয়ন, কোনো জেলার মধ্যে সীমাবদ্ধ করবো না। এই কোরআনটাকে বাংলার সংসদ ভবন পর্যন্ত পৌঁছে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর আছে না? ও ইনশাআল্লাহ বলবেন, এই ইনশাআল্লাহ বললে হবে না। কারণ দেখা যায় যে ছাত্ররা ধরে বলে ঠিক না কথা বলে ঠিক না ঠিক? এই কারণে ইসলামটাকে সর্বক্ষেত্রে পৌঁছে দিতে হবে। ইসলাম যদি, কোরআন যদি বাংলার সংসদ ভবনে যদি কোরআন চলে যায়, বাংলাদেশের সংসদ ভবন থেকে কোরআন অনুযায়ী যদি গোটা বাংলাদেশ পরিচালিত কখনো হবে না। জনগণের সম্পদ নিজের সম্পদ মনে করে কেউ আত্মসাৎ করবে না। যারা বলে ঠিক না ঠিক? প্রত্যেকটা আমানতগুলা তার সঠিকভাবে তার সঠিক জায়গার মধ্যে আদায় হয়ে যাবে। সুন্দর সিস্টেমে গোটা বাংলাদেশের মধ্যে শান্তি শৃঙ্খলা সবগুলা বজায় থাকবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন একদিক দিয়ে নবী করে পাঠাইয়াছেন, আবার মদিনার রাষ্ট্র প্রদান করে পাঠাইয়াছেন। এতে বোঝা গেল আমরা মনে করি আলিম উলামা হইলে আমরা থাকবো না। আলিম ওলামা হইলে আলিম ওলামার এমপি মন্ত্রী রাষ্ট্র প্রধানের দরকার আছে কি নেই? কথা বলে আছে কি নাই? কিভাবে? আল্লাহ রাসূল একদিক দিয়ে নবী, আবার ভিন্ন দিক দিয়ে মদিনার রাষ্ট্রপ্রধান। না রাষ্ট্রপ্রধান নাই? কথা বললেন না আপনারা? মদিনার রাষ্ট্রপ্রধান আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। অতএব জীবনের সর্বক্ষেত্রে আমানতগুলা, যে আমানতগুলা আছে, এই আমানতগুলা জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। মানুষের কাছে মানুষের যে আমানত আছে, একটা আছে কথার আমানত, আছে কি নেই? কথাগুলো আছে কি নাই? কথার আমানত অনেক গোপনীয় কথাগুলো আছে। আজকে আমাদের সমাজে বিভিন্ন মারামারি ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়ে যায়, অনেক মানুষের গোপন ভিডিও গুলো ফাঁস হয়ে যায়। আছে কি নেই? কথা বলে আছে কি নাই? সে পার্সোনাল লাইফে যে কোনো গুনাহ করো, যে কোনো অন্যায় করো, এটা গুনাহ করা তো আসলে কি ঠিক? আসলে তো ঠিক নাই। যেটা বলে ঠিক না ঠিক? হ্যাঁ, পার্সোনাল লাইফে সে করেছে। আপনি যে এই যে সে হয়তো পার্সোনাল লাইফে করছে, জীবনে কখনো যদি সে কোরআনের আলোচনা শোনার পরে তার মনে যদি আসে আমি তওবা করে নেব, ইচ্ছা করে সে তওবা করে নিতে পারে। যেটা বলে ঠিক না ঠিক? কিন্তু আপনার লাগে এটা উচিত নয় যে তার ভিডিওটা একেবারে ভাইরাল করে দেওয়া ফেসবুক, ইউটিউবে। যেটা বলে ঠিক না ঠিক? একজন গোপনীয় একটা বিষয়টা আপনি ভাইরাল করে দিলেন, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ
কোটি কোটি মানুষের সামনে যে প্রকাশ করে দিলেন, এই লোকটা যে এত লজ্জিত হলো, এই লোকটা তো মনে করবে আমি তো গুনাহ করছি রে, আল্লাহর কাছে মাফ চাইলাম, জোরে বলে ঠিক না ঠিক? কিন্তু যেইভাবে ভাইরাল হয়েছে এখন সমাজে মুখ দেখানোর মতো আর কোন সুযোগ নাই। আর জোরে বলেন। অতএব কোন মানুষের পার্সোনাল কোন জিনিসটাকে কখনো কখনো মানুষের সামনে প্রকাশ করা যাবে না, জোরে বলে ঠিক না ঠিক? এটা তার পার্সোনাল, এটা তার পার্সোনাল থাকবে, এটা কখনো সমাজের মধ্যে প্রকাশ করবে না। আজকে আমাদের সমাজে দেখবেন মোবাইল বাহির হইয়া, স্মার্টফোন যত বাহির হয়েছে, দুনিয়াটা যত স্মার্ট হচ্ছে, ইসলামও স্মার্ট হচ্ছে, কিন্তু আমাদের গুনাহগুলো স্মার্ট হইতেছে, জোরে বলে ঠিক না ঠিক? গুনাহগুলো স্মার্ট হচ্ছে। আগেকার যুগে দেখবেন, লক্ষ্য করে দেখেন, আমাদের মা আর বোনেরা, অনেকেরই মা বোনেরা আছে যে এলাকার মানুষ কি নিজের বাড়ির অনেক মানুষও এই মহিলাকে কখনো দেখছে না। কথা বলে ঠিক না ঠিক? কিন্তু এখন মোবাইল বাইর হয়েছে, এখন দেখা যায় মোবাইলের মাধ্যমে ওর মা বাবা দাদা দাদি 14 গোষ্ঠীর ফটো তুলে রাখে। আসেনি? কথা বলেন আছে কি নাই? এখন আপনার মা, আপনার বোন, আপনার দাদি, আপনার নানিরে কেউ দেখে নাই, কেউ দেখে নাই, সমাজের কেউ দেখে নাই, এমনকি নিজের ঘরের পার্শ্ববর্তী কেউ দেখে নাই। আপনি কি করছেন জানি, কত বড় গুনাহ করছেন, জোরে বলে ঠিক না ঠিক? আপনার মা আপনার কাছে আমানত, জোরে বলে ঠিক না ঠিক? তার ইজ্জত সম্মান, তার সতীত্ব রক্ষা করা আপনার দায়িত্ব। আপনার বোন হন, আপনার দাদি হন, আপনার নানি হন, তার ইজ্জত সম্মান রক্ষা করতে হবে আপনার, জোরে বলে ঠিক না ঠিক? কিন্তু আপনি কি করেন? এই স্মার্ট মোবাইলের মাধ্যমে স্মার্ট করতে গিয়ে নিজের মা বোনদেরকে স্মার্ট করেন। আছে কি নেই? কথা বলে আছে কি নাই? এইগুলা করা যাবে না। এইগুলা গোপনীয় জিনিসটাকে গোপন রাখতে হবে, আমানতকে রক্ষা করতে হবে। জীবনের সর্বক্ষেত্রে আজকে আমানতের খেয়ানত হচ্ছে, যার কারণে পৃথিবীর অবস্থাটা ভিন্ন রকম হচ্ছে। আজকে মানুষের কাছে মানুষের কোনো জানের কোনো নিরাপত্তা নাই, মানের কোনো নিরাপত্তা নাই, ইজ্জতের কোনো নিরাপত্তা। কথা বলে আসেনি? কথা বলে আসেনি? আজকে আমাদের কোন ইজ্জতের নিরাপত্তা নাই। দেখেন, একটা ছেলে একটা মেয়ে স্কুলে পড়তে পারে, কলেজে পড়তে পারে, ভার্সিটিতে পড়তে পারে, সেটা বলে ঠিক না ঠিক? ওই জায়গায় আপনার ছেলে আপনার মেয়েকে আপনি কি করছেন? আপনার মেয়েকে দিচ্ছেন, সে স্কুলে পড়বে, কলেজে পড়বে, ভার্সিটি পড়বে। এখন শিক্ষকদের কাছে, এখন সেই যে যেখানে ক্লাসমেট যারা আছে তাদের কাছে এই মেয়েটা, এই বোনটা আমানত কিনা? যারা বলে আমানত কিনা? কথা বলে আমানত কিনা? কিন্তু বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়গুলো দেখা যায় যেখানে আমানত করে দেওয়া হয়েছে, ওই জায়গায় মহিলাদেরকে জিনা করে। শুধু জিনা নয়, সেঞ্চুরি করে, জোরে বলে ঠিক না? কথা বলে ঠিক না ঠিক? এই যে আমানতের খেয়ানত, সর্বক্ষেত্রে আমাদের সর্বক্ষেত্রে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমানতের খেয়ানত হচ্ছে, জোরে বলে ঠিক না ঠিক? জীবনের সর্বক্ষেত্রে আমানতটাকে রক্ষা করতে হবে। টাকা পয়সা লেনদেনের আমানত যদি থাকে, এটাও রক্ষা করতে হবে। কথার যদি আমানত থাকে, কেউ যদি আপনার কাছে কোনো কথা রেখে বলে, ভাই এই কথাটা কারো সামনে প্রকাশ করবে না, আপনার উচিত এই কথাটা কারো সামনে প্রকাশ না করা, জোরে বলে ঠিক না ঠিক? এখন যদি প্রকাশ করে ফেলেন, দেখেন এই প্রকাশ করার কারণে অনেক বড় বড় ফিতনা ফাসাদ, ঝগড়া ফাসাদ সমাজে তৈরি হবে। আচ্ছা, যাই হোক, কথা বলে ঠিক না ঠিক? অতএব জীবনের যত ক্ষেত্রে আল্লাহর দেওয়া বন্দার কাছে যে আমানতগুলো আছে, বন্দার কাছে বন্দার যে আমানতগুলো আছে, ওই আমানতগুলো আমরা রক্ষা করবো তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? হাত তুলে দিন। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন এই কথাগুলোর উপরে আল্লাহ আমল করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আর পবিত্র রমজানের মোবারকটাকে আমরা সুন্দর করে ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা যেন এই পবিত্র রমজান মোবারকের পবিত্রতা রক্ষা করতে পারি। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন তৌফিক দান করেন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম পাটলি সাহেবের কাছ থেকে চমৎকার আলোচনা শুনছিলাম। বারাকাল্লাহু ফি ইলমিকা ওয়া হিলমিকা ওয়া আমালিকা ওয়া হায়াতিকা, আদালাল্লাহু হায়াতাহু। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, সুদূর যশোর থেকে আগত আমাদের কাঙ্ক্ষিত মেহমান, প্রখ্যাত মুফাসসির হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি রেজওয়ান রফিকি সাহেব আমাদের মঞ্চে উপস্থিত। আপনারা যারা দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের সামনে, ঘোরাফেরা করছেন, দয়া করে প্যান্ডেলের ভেতরে চলে আসেন।
আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গোহরপুরের উস্তাদুল বুখারী হযরতুল আল্লাম হযরত মাওলানা সালেহ আহমদ আনোয়ারপুরী হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আপনাদের সামনে একটি নাশিদ পরিবেশন করবে মোহাম্মদ আবিদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে আসরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা।